আসলে তুমি কি বলতে চাইছো অতীত, বর্তমান, ভবিষ্যৎ সবই একই রকম হোক তোমার কাছে? তুমি কি বলতে চাইছো তুমি প্রতিশ্রুতি ভঙ্গকারী, বরখেলাপকারী, মিথ্যাবাদী? তুমি কি ভুলে যাচ্ছ আজকের যেখানে দাঁড়িয়ে আছো সেটা তুমি চেয়ে নিয়ে এসেছো? কি শকর বেচতে কষ্ট হচ্ছে না? আচ্ছা, তুমি যদি আজকের এই দিনে পৌঁছানোর আগেই মারা যেতে, তাহলে কোথায় থাকতো তোমার এসব আবেগ? কার কাছে চাইতে আর কার কাছেই বা বলতে এসব কথা? কে শুনতো তোমার এসব প্রলাপ? আর আজকের এই দিনে দাঁড়িয়ে যারা ভাবছো আমার মা, বাবা, ভাই, বোন, আত্মীয়-স্বজন, পরিবার-পরিজন কেউ নেই এই পৃথিবীতে, আমি শুধুমাত্র একা। আফসোস করছো, হতাশ হচ্ছো, অভিযোগ করছো কি? তাই তো? হতাশ হবার কিচ্ছু নেই। কেননা মা, বাবা, ভাই, বোন চিরকাল কারো থাকে না। এতে করে তোমার দুঃখ থাকতে পারে, কিন্তু অভিযোগের কিছু নেই। অভিযোগের কিছু নেই, তার কারণ কিছু জিনিস তোমার হাতে নেই। জীবন মৃত্যুর মালিক এগুলো তার হাতে। যিনি জীবন আর মৃত্যুর মালিক এগুলো তার হাতে। তাহলে অভিযোগের ঝুড়ি বহন করছো কেন? হতাশার ছায়া দেখে অভিমান করছো কার উপর? আফসোসের অনুতাপে তুমি কাকে ঝলসাতে চাইছো যে তোমার আগুনকে ভয় পায়? অতীতে অর্থাৎ তোমার শৈশবে তোমার পরিবার পরিজন তোমাকে শিখিয়েছিল না? বলো, মা বাবা চিরকাল কারো বেঁচে থাকে না, এমনকি একদিন তুমিও না। সেদিন তুমি তো মেনে নিয়েছিলে, তুমি তো সবই বুঝে শুনে নিয়ে বড় হয়েছ। প্রতিশ্রুতি এমনই ছিল তোমার, আমি এসবে মেনে নিয়ে বড় হব, অর্থাৎ আজকের এই দিনটির কথাই তুমি বলেছিলে। তাহলে আফসোস কিসের? কার উপর তোমার অভিযোগ? কে তোমাকে বাধ্য করলো প্রতিশ্রুতি ভঙ্গ করার? কে তোমাকে এমন সাহস দিল যা রীতিমতো প্রতারণার সামিল? না, আমি তোমাকে দোষারোপ করছি না, শুধু একটু বোঝাতে চাইছি। জাস্ট একটু বোঝাতে চাইছি, আমি তোমাকে ভুল বুঝছি না। কারণ আকাঙ্ক্ষা মানুষের চিরায়ত অভ্যাস। ভুলে যাওয়া মানুষের সরল বিবেচনা। এ ভুলটা আমারও হয়, অন্য একজনেরও হয়। আর ভুলে গিয়ে অভিযোগটা এমনি এমনি আসে। এটা আসলে কিছু ভেবে চিন্তে আসে না। মানুষের বিবেক বা বিবেচনা ক্ষেত্র বিশেষ স্টাবল থাকে না। মানুষ আসলে ছুটতে চায় ঘোড়ার বেগে। বর্তমান, ভবিষ্যৎ, অতীত এই গতির সামনে পথ হারায়, ভুল পথে ধাবিত হয়, ভুলে যায় অতীতের প্রতিশ্রুতি, সব প্রতিশ্রুতি। ছিটকে পড়ে ভবিষ্যৎ থেকে আর ভাবতে থাকে এটা কেন হলো, ওটা কেন হলো না, এমনটা হলে ভালো হতো, অমনটা কেন পেলাম না। এসব নয় ছয় করে নিজের বর্তমানটাকে অসুস্থ করে তোলে।